আজকে ভীষণ টায়ার্ড, চেহারাটাও খারাপ, যদিও ভালো কাপড় চোপড় পরা, বিধ্বস্ত। সেই ভোরে 5:30টায় উঠছি, আলহামদুলিল্লাহ। 7টা থেকে 3টা পর্যন্ত কাজ করার কথা। যেখানে কাজ করি ওখানে পানিও নাই, কিছুই খাইনি। একটা টুনা স্যান্ডউইচ কেউ একটু দয়া করে দিল, তো ওইটা খাইলাম। আল্লাহর অশেষ কৃপা, আল্লাহকে আজকে অনেক 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 শুকরিয়া জানিয়েছি। কারণটা কি, এই কিছুদিন আগেও কত 10 বছর আগে, 11 বছর আগে এআইজিতে কাজ করি অ্যাসেট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, উডনেল হিলসে অফিস। তার আগেই করতাম 21st সেঞ্চুরি ইন্স্যুরেন্স কোম্পানিতে। তার আগে করতাম হোম ডিপোতে, ভালো স্যালারি পেতাম আলহামদুলিল্লাহ। আবার আমার বউ কাজ করতো ব্যাংক অফ আমেরিকায়, উডনেল হিলসে বাড়ি। আবার নিজে চালাইতাম জাগুয়ার, আমার বউ চালাতো মার্সিডিজ। আসলে মার্সিডিজটা ছিল আমার, জাগুয়ারটা ছিল আমার বউয়ের, কিন্তু আমি জাগুয়ার কেন জানি পছন্দ করতাম। ফুটানির জ্বালায় জানি বাঁচি না। বাংলাদেশে মা ছিল, বাংলাদেশের সাথে যোগাযোগ থাকলেও একটা লম্বা সময় 5-7 বছর হয়তো থার্ড স্ট্রিটেও যায়নি। আলাদিনে কালে ভদ্রে যেতাম, কারণ ওদের বসাটার সেটিং টেটিং ভালো ছিল, তাছাড়া হয়তো কোথাও যেতাম না। কিন্তু একটা গুরুর, একটা অহংকার, একটা খুব বাজে জিনিস আমার মধ্যে কাজ করত। আল্লাহর অশেষ কৃপা যে মসজিদে যাওয়াটা ছিল একটা আমার লাইফে জীবনের যে কোনো সময়, যে কোনো রুটিনে আমার মসজিদে যাওয়া ছিল। এটা একটা বিশাল ব্যাপার, এটা একটা ভালো ছিল। পাশাপাশি আমার ছেলে মুসলমান হওয়াতে কানেক্টেড আরও একটু বেশি হলাম। আবার রোজার মাসে তো আলহামদুলিল্লাহ 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 খুব ফুটানি করে সবসময় বলি, আবার বলতেছি যে আমার জীবনকালে আমার মনে নাই কোনোদিন আমি কোনো রোজা মিস করেছি কিনা। এখন আল্লাহর রিকোয়ারমেন্ট যেগুলো, সেগুলো 100% ফুলফিল না করতে পারছি কিনা সেটা জানি না, কিন্তু এতটুকু জানি যে রোজা আমি মিস করি না। কোনো রোজা যদি আল্লাহ উপোস হিসেবে নেয়, তাও আল্লাহ দয়ার সাগর নিবে না। তার চেয়ে বিশাল আমার আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে আজকের যে আমার অবস্থান, আজকের যে চাকরি, আজকের যে অ্যাডমিনিস্ট্রেশন, আজকের যে ম্যানেজমেন্ট, এটা আমাকে এত হাম্বল করেছে, এত দরদি করে তুলেছে। এই যে বাঙালি অনুষ্ঠানে যাই, ছোট ছোট বাচ্চাদেরকে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিংবা কাউকে জিজ্ঞাসা করা, অনেক বয়স্ক লোক, বয়স্ক মহিলা, এদের সাথে আমার একটা যেন আত্মিক সম্পর্ক। সেদিনও আমি ওই কবেকার 7ম সাহিত্য সম্মেলনে, উনি যে মুক্তিযোদ্ধা ছিলেন, বয়স্ক একটা মানুষ, ওনাকেও দেখে জড়া ধরলাম, বললাম ভাইয়া আমি বাংলা বাজারে গেছিলাম, আপনারা তো সবসময় খুঁজি পাই না। উনিও খুব আমাকে যথেষ্ট স্নেহ করে, আমার চেয়ে হয়তো যথেষ্ট বড় হবে। এই যে ওনাদের সাথে একটা হৃদ্রতা, আবার এই যে অনেক অনেক মহিলারা, এত সুন্দরী বাঙালি মহিলারা, ওনারা এক একজনের চেয়ে এক একজন আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, আমার সাথে কথা বলে, কি হয়তো একটু টিটকারি করে যে লোকটা একটু বেকুব টাইপের, তা করুক, কিন্তু আমার ভালো লাগে। আবার অনেক অনেক ভাইরা, আমার প্রিয়, প্রাণ প্রিয় এখন বলা যেতে পারে, অনেক অনেক বাঙালি ভাইরা আমাকে যথেষ্ট গুরুত্ব দেয়, আমাকে যথেষ্ট ভালোবাসা দেখায়। মানে অনেকে হয়তো পছন্দ করে না, সেটা তাদের সমস্যা, কিন্তু আমি যতটুকু পাই সেটার তলে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তার
চেয়ে বড় শুক্রিয়া ওই যে গুরুর, ওই যে অহংকারী, ওই যে এআইজি লোকটা, এদিক দিয়ে কোনো ইন্ডিয়ান আসলে ওই দিক দিয়ে চলে যেতাম। আর আজকে 5-7 বছর ধরে ইন্ডিয়ান অনারের আন্ডারে কাজ করছি, ইন্ডিয়ান ম্যানেজমেন্টে কাজ করছি। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে হাম্বল করার জন্য কত যে চেষ্টা করে। আল্লাহ আমাকে নিশ্চয়ই অনেক ভালোবাসে, না হলে আজকের পরিস্থিতি, এত নেগেটিভিটি, এত এত লো প্রোফাইল, এত অদ্ভুত, আমেরিকায় 30 বছর থাকার পরে মানে আজকের যে আমার সিচুয়েশনটা, এর চেয়ে ভালো সময় বোধহয় আমার পৃথিবীতে নাই। কারণ এর চেয়ে খারাপ হতে পারে না। আর এই খারাপটার মধ্যে আল্লাহর অনেক দরদ রয়ে গেছে, যে আমাকে হাম্বল করতে শিখেছে, আমাকে ডাউন হতে শিখিয়েছে। তো আমি সবাইকে বলবো, পৃথিবীতে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ অশেষ কৃপা, আজও বেঁচে আছি, আজও ভালো আছি, কাজ করছি, হাম্বল হবার চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন যেন আমি আল্লাহর লাইনে থাকতে পারি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি জানি আল্লাহর পথেই বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। ইন্টারন্যাশনাল একটা স্টুডেন্ট, ওর নাম তারেক, ওর নামটা আমি বলতেই পারি। ও আমাকে সবসময় বলতো যে আল্লাহ জেনে আপনাকে নেক হায়াত দেয়। তো আমিও বলি আপনাদেরকেও জানি আল্লাহ নেক হায়াত দেয়, আর আমারকেও জানি নেক হায়াত দেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খাজা মরতুজ ফ্রম ক্যালিফোর্নিয়া।